হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, আর রৌদ্র উঠে গেছে। আর আজকে এটা ঠিক করব, মা সকাল সকাল পূজা দিয়ে দিয়েছে, আর মা যেহেতু সেন্টার চলে যাবে, তোমাদেরকে ফুল গাছগুলো দেখাচ্ছি। এই জায়গাটা আরও অনেক ফুল গাছ ধরবে। আর এই ঠাকুর বাড়িটা ভেঙে গেছে, যেহেতু এটাকে আমি ঠিক করব। টোপা বানা হলো, গরুর টোপা বানা হলো। পুটু ভাই আয় তো। এদিকে ভিডিও করা হয়নি আজকে টোপা বানানোর, আর জেঠুর সঙ্গে টোপাটা বানিয়েছি। আর এই জায়গাগুলো জেঠু বলল পরিষ্কার করে দিতে, কারণ গরু ঘোরাঘুরির এমনি ডুম, আর এদিকে মানে গাছের ডুম কাটা হয়েছে গাছটা, ওগুলাই এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এতদিন তো থাকে ওইভাবে, পাঠা মস্কা গেলে আর একটা পরে গরুর, তাই জায়গাটা পরিষ্কার করলাম। আর বলে দিল কি কি করতে হবে, যেহেতু শরীর বেশি একটা ভালো না, বলল কিভাবে কি করতে লাগে। আমি মানে বাস ফাটাফাটি কিছু আমি করে দিলাম, আর বাকিটা মানে যেটা পেঁচানোর ইয়েটা করে দিল জেঠু, দুইজন মিলে করলাম। তাই আর ভিডিওটা মানে করা হয় নাই। আর টোপাটা একমাত্র জেঠু খুব সুন্দর বানাইতে পারে, আবার পারে, সবাই পারে, বাবাও পারে, কিন্তু বাবা বানাইতে চায় না, মানে ওই রকম ভালো একটা হয় না, কিন্তু জেঠুরটা খুব সুন্দর হয়। তাই জেঠুকে বলছিলাম, জেঠু বানিয়ে দিবে বলছে। বাঁশ টাস কাটে নিয়ে আসলাম আমি, আর বাবা বলল ঠিক আছে বানা জেঠুর সঙ্গে, তাই বানাইলাম, জেঠুর সঙ্গে এটা বানাইছি। কিন্তু খুব সুন্দর হাতের কাজ জেঠুর, যেহেতু জেঠুর দ্বারাই, আর বাঁশের যেহেতু এটা মানে কাটাকাটি না যায় যেন, ওই একটা ব্যাপার। আর এদিকে যেহেতু চারপাশে গাছের মুড়া, গরু ঘোরাঘুরির একটু অসুবিধা হবে। যেটু বললো এখানে একটা খুঁটি দিলে পরে তাহলে গরুটা ঘোরাঘুরির সুবিধা হবে। আর গুয়া গাছ থেকে অনেকটাই দূর হয়, আম গাছেরটাই ওই পাশে, আবার মানে মুড়াটা যেহেতু ওই পাশেই গরুরা থাকবে, তাই ঠিক আছে ওই হিসাবে খুঁটিটা গাড়লাম। শক্ত করে একটু গাড়লে পরে তাড়াতাড়ি খুব ভালোই হবে। এদিকে খুঁড়িটাকে আমি বেঁধে দিচ্ছিলাম শক্ত করে, যেন গরু মানে উকড়াইতে না পারে। আর খুঁট ওগুলো দিতে লাগে, যাই হোক অতটাও হয় নাই, যদিও পরে ঠিক করা যাবে। আর এগুলা দড়ি দিয়ে পুরাটা বাঁধলে পরে ভালো থাকবে। আমি এটা দড়ি নিয়ে আসবো ভালো চিকন দেখে। এদিকে গরুটাকে একটু আদর করছিলাম, আর ও একটু ভালো পায়, আর সবসময় ওর আমার কাছে আসে। ও আদর মানে আদর, বাবা তো খাবার টাবার দেয় সবসময়, আমি দেই না, কিন্তু আমি এই যে ওকে মেসেজ বলে ঘর মানে গা ঠা শিং টিং ঝাড়ি ঠাড়ি দিব, ওর গায়ে যা যা ইয়ে হয়েছে ওগুলো পরিষ্কার করব। আর একমাত্র বাবাকে আর আমাকেই নাড়তে দেয়, আর বাকিদেরকে নাড়তে দেয় না। তা চুপচাপ থাকে। আমি যখন ওকে করি, মানে শরীর না মানে শিং টিং পরিষ্কার করে দেই, নাড়ি। আর মা তো ভয় পায়, কারণ মাকে একদিন ঢিসে আইছে নাকি, কারণ মা নাড়ি না গরুকে কোনো দিন, এসে দুধ থেকে খাওয়ার দিবে, ভয় পায় সামনে যেতে, শিংগুলো যেহেতু বড়। কিন্তু অন্য কাউকে ঢিসায় না এই গরু, এমনি ঢিসায় না, শান্তশিষ্টই, কিন্তু রাগ উঠলে তো বলা যায় না, পশু জিনিস কখন কারোর প্রতি কী হয়। তাই
এমনি ওকে ডিস্টার্ব না করলে আশা করি কিচ্ছু করবে না। স্নান করতে নদী আসছিলাম, স্নান কমপ্লিট হলো আমার, এখন বাড়ি যাব। অনেক দিন পর টোপার মধ্যে খড় খাচ্ছে, আর এই খড় প্রচুর নষ্ট করে এমনিতে, এইবার তো না। এবার যাই হোক পোয়ালটা নষ্ট কম হবে, টোপা হয়ে গেছে যেহেতু, টোপাই খাবে ও যা খাওয়ার, আর বাইরে খাওয়া হবে না। আর পোয়ালটা থাকবে, আর কিছু পোয়াল ওখানে আছে সামনে, ওই পোয়ালটাই খাওয়াবো আগে, এই পোয়ালের পুঁজি ছাড়া। স্নান করে খাওয়া দাওয়ার পর আর ঠান্ডাটা প্রচুর লাগে, রোদ্রে চলে আসলাম।